আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, নিজের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বিভেদ সৃষ্টি করে, হানাহানি করে, রাহাজানি করে, অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, বেবিচার করেন, পৃথিবীকে কলুষিত করে ফেলেছ। তুমি ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি তোমার রব। আমার কাছে ফিরে আয়, একবার অন্তর থেকে বলো, হে আমার রব, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে তওবা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা হিসেবে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের একটাই অস্ত্র আছে, এটা হচ্ছে তওবার অস্ত্র। একটা দরজা আছে, সেটা হচ্ছে কি? তওবার দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার মুখ সংযত করো, সুন্দর সুন্দর ছোট ছোট আমল করো, ভালো শিক্ষা দাও, শিক্ষা গ্রহণ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, নিজের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বিভেদ সৃষ্টি করে, হানাহানি করে, রাহাজানি করে, অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, বেবিচার করেন, পৃথিবীকে কলুষিত করে ফেলেছ। তুমি ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি তোমার রব। আমার কাছে ফিরে আয়, একবার অন্তর থেকে বলো, হে আমার রব, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে তওবা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা হিসেবে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের একটাই অস্ত্র আছে, এটা হচ্ছে তওবার অস্ত্র। একটা দরজা আছে, সেটা হচ্ছে কি? তওবার দরজা।